কিছু মানুষের প্রচুর টাকা পয়সা ধন সম্পত্তি থাকে, কিন্তু দান করার মতো কলিজা থাকে না। আবার এমন মানুষও আছেন যাদের কিছুই নেই, ভিক্ষাবৃত্তি করে চলে দিন, অথচ তারাই সাচ্চা দানবীর। হ্যাঁ, এবার সর্বোচ্চ বিক্রি করে রাম মন্দির নির্মাণের জন্য বিরাট দান করলেন এই বৃদ্ধ। জানেন কি ঠিক কত টাকা দান করলেন তিনি? টাকার অঙ্ক চমকে দেবে আপনাকে। দেখুন, এখন সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি বিষয়, আর তা হলো ঐতিহাসিক রাম মন্দির। আর এই রাম মন্দিরের নির্মাণকে কেন্দ্র করে নববধূর সাজে এক প্রকার সেজে উঠেছে উত্তরপ্রদেশের অযোধ্যা। সকলের উত্তেজনার শেষ নেই। অযোধ্যার নতুন মন্দিরে বসতে প্রস্তুত রামলালা। আগামী 22শে জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এদিকে অযোধ্যা শ্রীরাম মন্দির নির্মাণের জন্য 16 একর জমি বিক্রি করে 1 কোটি টাকা দান করা জেলার প্রথম দাতাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও আমন্ত্রণ পত্র এখনো তার কাছে পৌঁছায়নি, তবে অযোধ্যা মন্দির থেকে ডাক পাওয়ার পর থেকেই ওই ব্যক্তি ও তার পরিবার খুবই খুশি। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা শিয়ারাম আদালতের রায় দেওয়ার আগেই রাম মন্দিরের জন্য তার 16 একর জমি বিক্রি করে 1 কোটি টাকা দান করেছিলেন। সম্ভবত তিনিই জেলা ও রাজ্য থেকে প্রথম ব্যক্তি যিনি সুপ্রিম কোর্টের আদেশ আসার আগেই অনুদান দিয়েছিলেন এবং এখন তিনি মন্দির নির্মাণের জন্য প্রথম দাতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। শিয়ারাম কলোনির বাসিন্দা শিয়ারাম উমর ভাইসা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন নিবেদিত কর্মী বলে জানা গিয়েছে। তিনি 2018 সালে অক্টোবরে শ্রীরাম মন্দির নির্মাণের জন্য 1 কোটি টাকা দান করেছিলেন। তিনি এই অর্থ রাষ্ট্রীয় সেবক সংঘের কাশী প্রদেশকে দিয়েছিলেন। রেকর্ড অনুযায়ী তিনি প্রথম দাতা। শ্রীরাম মন্দির নির্মাণের জন্য 1 কোটি টাকা দান করার অঙ্গীকার করেছিলেন শিয়ারাম। এর জন্য অর্থ সংগ্রহের জন্য নিজের 16টি জমি বিক্রি করার পর টাকা জোগাড় না হওয়ায় পুত্রবধূ ও আত্মীয় স্বজনদের কাছ থেকে প্রায় 15 লাখ টাকা ধার নেন তিনি। এভাবে তিনি 1 কোটি টাকা সংগ্রহ করে 2018 সালের 20 নভেম্বর রাম মন্দির নির্মাণের জন্য দান করেন। 22শে জানুয়ারি শ্রীরাম মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন করার কথা রয়েছে। তার আগে শিয়ারাম গুপ্তকে ফোনে আমন্ত্রণও পাঠানো হয়েছে, তবে তিনি এখনো আমন্ত্রণের চিঠি পাননি। শিয়ারাম গুপ্ত শ্রীরামের একনিষ্ঠ ভক্ত। তিনি প্রতাপগড়ের প্রয়াগরাজ রোডে একটি মন্দির তৈরি করেছেন এবং এখানে পূজা করেন। পরিবারের সদস্যরাও ওই পবিত্রতা নিয়ে খুবই উত্তেজিত। শিয়ারামের মেয়ে বলেছেন যে তার বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার সামান্য অবদান এবং অংশটি যদি ভগবান শ্রীরাম মন্দির নির্মাণে পৌঁছায় তবে এটি তার এবং পরিবারের সদস্যদের জন্য সৌভাগ্যের বিষয় হবে। দান করার সিদ্ধান্ত তার পরিবার শিয়ারামের সাথে পুরোপুরি ছিল এবং যখন অর্থের অভাব ছিল পুত্রবধূ এবং তার পুত্র এতে অবদান রেখেছিলেন, আর তা অস্বীকার করেননি শিয়ারাম। 1 কোটি টাকা সংগ্রহ করে ভগবান শ্রীরাম মন্দিরের নির্মাণের জন্য দান করেছেন শিয়ারাম। উত্তরপ্রদেশের অযোধ্যায় তৈরি হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দির। আগামী 2024 সালের জানুয়ারি মাসেই সর্বসাধারণের জন্য খুলে যাবে এই মন্দিরের দরজা। অন্যদিকে এই অযোধ্যাতেই দেশের সবথেকে বড় মসজিদ তৈরি হতে চলেছে। প্রসঙ্গত, দীর্ঘ আন্দোলনের পর মিলেছিল বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির অনুমতি, আর তারপর থেকে রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠার দিকে নজর গোটা দেশের হিন্দু সম্প্রদায়ের। লোকসভা নির্বাচনের আগেই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দিরের দরজা, আর তার আগেই এলো মন ভালো করে দেওয়ার মতো এক সম্প্রীতির বার্তা। ব্যুরো রিপোর্ট, PS আনন্দ বাংলা।